এসআইআর ফর্ম ফিল আপে নেতার সহায়তার ভোটারদের ফর্ম ফিল আপ টিএমসি জেলা সভাপতি তিনি দলবল নিয়ে ভোটারদের ফর্ম ফিল আপে সাহায্য করছেন আর ওয়ার রুম থেকে জেলার সব বিএলএদের কাজ তদারকিও সারছেন। দেবব্রত রয়েছে আরো বিস্তারিত বলবে। দেবব্রত, এসআইআর ফর্ম ফিল আপে নেতার সহায়তা ভোটাররা কিভাবে দেখছেন এই বিষয়টা, ভোটাররা কি বলছেন? একদমই দেখো, খুশি জেলা সভাপতি নিজের বুথের এলাকার মানুষজন। কারণ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত, তার দায়িত্বভার রয়েছে গোটা জেলার, তার দায়িত্বভার রয়েছে তার বুথেরও। তার বুথ যাতে কোনো রকমই ভাবে বঞ্চিত না হয়, তার এলাকা যাতে বঞ্চিত না হয়, তাই কিন্তু এলাকার বুথেই কিন্তু ওয়ার রুম তৈরি করেছেন জেলা সভাপতি। সেখানে নিজের হাতে কিন্তু এলাকার মানুষের সমস্ত ফর্ম ফিল আপ করে দিচ্ছেন জেলা সভাপতি তার বেশ কিছু ছেলেদের নিয়ে। পাশাপাশি সাংগঠনিক জেলায় যে সমস্ত বুথ রয়েছে সেই বুথে বিএলও 2 তারা কাজ করছে কিনা, প্রত্যেক বুথে তারা যাচ্ছে কিনা, বিএলওদের সহযোগিতা করছে কিনা, সেটা কিন্তু সেই ওয়ার রুমে বসেই ফোন করে করে তাদের খোঁজ খবর নিচ্ছে। রীতিমতো দেখতে পাওয়া যায় জেলা সভাপতি নিজে বিএলও 2দের ফোন করে তারা কিভাবে কাজ করছে, কোনো সমস্যা হচ্ছে কিনা, সমস্ত বিষয়টি তারা খতিয়ে দেখেন। অন্যদিকে তার নিজের বুথ যেহেতু, সেই বুথেও মানুষ যাতে বঞ্চিত না হয় সেই বিষয়টাও নজর রাখছেন জেলা সভাপতি স্বয়ং নিজেই। জন্যেলা, বেশ, ধন্যবাদ। যারা এই ফর্মটা সম্পর্কে বুঝতেই পারছেন না যে এটা কিভাবে ফিল আপ করতে হবে, তাদের এই ফিল আপের কাজ এখানে চলছে। মানুষের ভিড় প্রচুর বাড়ছে দেখে আমি নিজে বসেছিলাম মানুষকে সহযোগিতা করতে। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। অভিযোগ, কাজের চাপে কোথাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএলও, আর বেডে বসেই ডেটা এন্ট্রিতেও ব্যস্ত। কোথাও বিডিও অফিসে থেকে বাড়ি ফিরে অঝরে কান্না বিএলওর। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে কাজে করে পিছিয়ে নেই তো। হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রি করছেন বিএলও। এ ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরের। চোপড়ার বাসিন্দা মুস্তাফা কামাল চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের 188 নম্বর বুথের বিএলও। অভিযোগ, এসআইআর এর কাজের চাপে শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন মুস্তাফা। তাকে ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। অভিযোগ, কাজের চাপ এতটাই যে হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রির কাজ করেন। সারাদিন বসে থেকে পাগুলো গেছে ফুলে, প্রচণ্ড ব্যথা, আর এদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। এই নিয়ে আমি বাড়িতে আমি রাত 2টা পর্যন্ত কাজ করেছি। শরীর দুর্বল হয়ে যাওয়াতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি না। এর মধ্যে আমি চাপ দিচ্ছি যে 25 তারিখের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে। সম্ভব না স্যার, আমি কেন, কেউ দিতে পারবে না। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে। হুগলির পান্ডুয়া এখানকার একটি বুথের বিএলও সুমিতা মুখোপাধ্যায়। তার দাবি, তিনি 1300টি ফর্মের মধ্যে 300টি ফর্মের ডেটা এন্ট্রি করেছেন। অভিযোগ, এই কারণে তাকে পান্ডুয়া ব্লক অফিসে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। দ্রুত কাজ শেষের জন্য চাপ দেওয়া হয়। এরপরে বাড়ি ফিরেই বিএলওর কান্না। কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে। আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে আমি অ্যাডিশনাল বিএলও পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য। আমার 10 বছর আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমার নিউরো সাইকিয়াট্রিস্টকে দেখাতে হয়, মেডিসিন নিতে হয়। এত কিছু মেডিসিন নেওয়ার পরও কিন্তু আমি এই কাজ থেকে অব্যাহতি চাইনি। সুপারভাইজার বললেন ওনাকে ছেড়ে দিন, উনি অসুস্থ, তা সত্ত্বেও কিন্তু এই ব্যাপারটা ডিলে করলো ওরা, যার জন্য আমি বাড়িতে এসে আমি খাবারটুকু খেতে পারি। আমাকে পরিবারের লোকেরা খাবারটা খেয়ে মেডিসিনটা দেওয়ার চেষ্টা করেছে। জলপাইগুড়ি সদর ব্লকের গোড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এখানকার খান সাহেব পাড়ার একটি বুথের বিএলও অঞ্জুয়ারা বেগম। স্থানীয়দের দাবি, এসআইআর এর কাজ শুরুর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই বিএলওর কাজ করছেন অঞ্জুয়ারার নাবালক ছেলে। বিএলওর যে সে তো নাই,
এখন বলে হসপিটালে আছে কি কোথায় আছে আমরা তো জানি না। পরে ওর ছেলেকে কালকে জমা দিয়েছি। ভিডিও থেকে আসে একবার সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে, পরে যদি কোনো ভুলভাল হয় তো তার দায়িত্ব কে নেবে। কৌশিক ঘোষ মুর্শিদাবাদের জঙ্গিপুরের একটি বুথের বিএলও। অভিযোগ, কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন, তাকে ভর্তি করা হয় হাসপাতালে। মাথায় ব্যথা, বুকে ব্যথা এবং হার্টবিট বেড়ে যায়। এই সঙ্গে সঙ্গে আমরা কাজ করতে করতে বাড়িতে অসুস্থ হয়ে একদম সেন্সলেস স্বাভাবিক অবস্থা, মাথায় জল দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে নিয়ে আসি। কাজের চাপ কি প্রচণ্ড কাজের চাপ। নিউজ 18 বাংলা। ভেঙে পড়ে রয়েছে নদীপাড়ের রেলিং। উলুবেড়িয়ার গড়চুমুকের পর্যটন কেন্দ্রে ভাঙচুর, সরব স্থানীয়রা। হাওড়ার উলুবেড়িয়া, এখানে হুগলি নদীর ধারে গড়চুমুক। সম্প্রতি নদীর পাড় সাজানোর কাজ শুরু করেছে পর্যটন দফতর। বসানো হয়েছে বেশ কয়েকটি রেলিং। অভিযোগ, এর মধ্যে 4টি রেলিং ভেঙে ফেলা হয়েছে। অনেক ছেলেরা আছে যে এটা বসে চেনে, এই যে দোল খাচ্ছে। এখানে যে ল্যাম্পপোস্টগুলো নতুনভাবে হয়েছে, এর আগেও ভেঙে দেওয়া ছিল, সরকার থেকে প্রশাসন থেকে বারণ করেছে। আমরাও যতটা চেষ্টা করছি, আমরাও গাইড করছি। এটা ভাঙা তো উচিত নয়, মানুষের সচেতন হওয়া উচিত। মানুষকে এই এত সুন্দর দেখতে, এত সুন্দর পরিষেবা যাতে ভালো থাকে সেইটা দেখার জন্য সবাইরই কর্তব্য। মানুষ যদি না এগিয়ে আসে তাহলে ভালো সমাজ গড়বে কি করে? ক্যামেরা অবশ্যই করা উচিত, এগুলো সরকারকে দেখা উচিত যাতে এইগুলো ভালোভাবে প্রোটেকশন দেওয়া যায়। গড়চুমুক পর্যটকদের প্রিয় হুগলি নদীর পাড়ে পিকনিক স্পট, পাশেই মিনি জু। এমনই একটি জায়গা সম্প্রতি সাজাচ্ছে পর্যটন দফতর। সেখানেই রেলিং ভেঙে ফেলার অভিযোগ। ওটা একটা টুরিস্ট স্পট আমরা সুন্দর করে দিয়েছি এবং সেটা আমরা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি। কিন্তু মানুষের কাছে আবেদন করব, সৌন্দর্যটাকে রক্ষা করার দায়িত্ব মানুষের, তাদের জন্যই করা। তাদেরকে আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে, আপনারাও জানাবেন যাতে সচেতন থাকে। এত সুন্দর একটা পরিবেশ, আর আমরা সরকারের তরফ থেকে আমরাও সৌন্দর্য রাখার চেষ্টা করি। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। অবৈধ বালি খাদানে কড়া প্রশাসন। রাজ্যে বেআইনি বালি খাদান বরদাস্ত নয়। জেলা শাসকদের বৈঠকে কড়া বার্তা মুখ্য সচিবের। জেলা শাসক ভূমি রাজস্ব দপ্তরকে পরিদর্শনের নির্দেশ। বেআইনি বালি খাদান বন্ধ করতে পুলিশকেও নির্দেশ। অবৈধ বালি খাদানে কড়া প্রশাসন। রাজ্যে বেআইনি বালি খাদান বরদাস্ত নয়। জেলা শাসকদের বৈঠকে কড়া বার্তা মুখ্য সচিবের। জেলা শাসক ভূমি রাজস্ব দপ্তরকে পরিদর্শনের নির্দেশ। বেআইনি বালি খাদান বন্ধ করতে পুলিশকেও নির্দেশ। এসএসসি চাকরি পেতে ভুয়ো তথ্য আর ভুল তথ্য দিয়েছেন প্রায় 300 আবেদনকারী। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে নথি যাচাই, ইন্টারভিউ লিস্টের চাকরি প্রার্থীদের নথি যাচাই, অভিজ্ঞতা নম্বর বাড়িয়ে লেখার অভিযোগ, শিক্ষাগত যোগ্যতার নম্বরও বাড়িয়ে লেখা। 6 দিন ধরে নথি যাচাইয়ে চাঞ্চল্যকর তথ্য। ভেরিফিকেশনে গড় হাজির প্রায় 200 চাকরি প্রার্থী।